বাসুদেবায়। নমস্কার। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের নবম অধ্যায়। আজকে আমাদের আলোচনা হলো ভগীরথের গঙ্গা আনয়ন নিয়ে। তাহলে চলুন আমরা জেনে নিই আজকের এই পাবন কথা। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অংশুমান গঙ্গাকে মর্তে আনার জন্য বহুকাল তপস্যা করেও সাফল্য পেলেন না। আয়ু শেষ হলে তিনি পরলোক গমন করেন। অংশুমানের পুত্র দিলীপ পিতার মতো সুদীর্ঘ তপস্যা করেন, কিন্তু তিনিও সফল হলেন না এবং যথাকালে পরলোক গমন করলেন। দিলীপের পুত্র ভগীরথ তারপর অতি দুষ্কর তপস্যার অনুষ্ঠান করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবতী গঙ্গা তাকে দর্শন দেন এবং বলেন, আমি তোমাকে বর দেবার জন্য এসেছি। গঙ্গা দেবী ওই কথা বললে রাজা ভগীরথ বিনম্র ভাবে তার অভিপ্রায় ব্যক্ত করে বললেন যে আমি মন্ত্রী চলুন। গঙ্গা দেবী বললেন, আমি যখন স্বর্গের থেকে ভূতলে পতিত হব তখন আমার বেগ ধারণ করার জন্য কাউকে দরকার। হে ভগীরথ, আমার বেগ যদি কেউ ধারণ না করে তবে আমি ভূতল ভেদ করে রসতলে চলে যাব। এছাড়াও আরো একটা কারণই আমি মর্তে যেতে চাই না। মর্তের মানুষ আমার জলে তাদের পাপ রাশি ভালো করবে। আমি সেই পাপ রাশি কোথায় মার্জন করব? ভগীরথ, এই সব বিষয় তুমি ভালো করে বিবেচনা করে দেখো। ভগীরথ বললেন, হে মাতো, সন্ন্যাসী, ব্রহ্মনিষ্ঠ, শান্ত ও জগৎ পাবন সাধুগণ আপনার জলে স্নান করে তাদের অঙ্গ সঙ্গ দিয়ে আপনার পাপ হরণ করবেন, কারণ তাদের হৃদয়ে অপহারী শ্রীহরি নিত্য বিরাজমান। দেহধারীদের আত্মরূপী রুদ্রদেব আপনার বেগ ধারণ করবেন, কারণ শাড়ি যেমন সুতোর মধ্যে ওতপ্রোত ভাবে গ্রথিত, সেই রকমই এই সমগ্র বিশ্ব ভগবান রুদ্রের মতো অতিপ্রাত ভাবে বিরাজিত। হে পরীক্ষিত, গঙ্গা দেবীকে এই কথা বলে রাজা ভগীরথ তপস্যার দ্বারা ভগবান রুদ্রকে সন্তুষ্ট করতে প্রবৃত্ত হলেন। অল্পকালের মধ্যেই আশুতোষ তার পুত্র শুরু হলেন। ভগবান শঙ্কর সর্বলোক হিতৈষী। ভগীরথের প্রার্থনা তথাস্তু বলেই স্বীকার করলেন এবং সাবধানে গঙ্গা দেবীকে নিজের মাথায় ধারণ করলেন, কারণ শ্রীহরির পাদপ্রক্ষালন গঙ্গার জল পবিত্র। তদনন্তর রাজা ভগীরথ জগৎ পাবনী গঙ্গা দেবীকে সেখানে নিয়ে গেলেন। সেখানে তার পিতৃপুরুষগণের দেহ ভস্মীভূত হয়ে স্তূপাকারে পড়েছিল। ভগীরথ বায়ুর মতো বেগগামী রথে চড়ে আগে আগে চলতে লাগলেন, আর গঙ্গা দেবী তার পিছনে পিছনে ধাবিতা হয়ে প্রতিষ্ঠিতা সমস্ত দেশকে পবিত্র করতে করতে এগোতে লাগলেন। এইভাবে গঙ্গা সাগর সঙ্গমে এসে গঙ্গা দেবী নিজের পবিত্র জলে সগর রাজার ভস্মীভূত পুত্রদের অভিষিঞ্চিত করলেন। সগর পুত্রগণ ব্রাহ্মণের অবজ্ঞারূপ স্বীকৃত অপরাধে বিনষ্ট হয়েছিলেন, তাই তাদের উদ্ধারের কোনো পথই ছিল না। তবুও সাক্ষাৎ দৈহিক স্পর্শ না হলেও কেবল দেহভস্মের দ্বারা গঙ্গা জলের স্পর্শ হওয়া মাত্রই তারা স্বর্গে চলে গেলেন। হে পরীক্ষিত, শুধুমাত্র দেহভস্মের সাথে
গঙ্গা জলের স্পর্শ হওয়াতেই সগর পুত্রগণ স্বর্গে চলে গেলেন। তাই তারা নাকি ব্রত ধারণ করে শ্রদ্ধার সাথে গঙ্গা দেবীর সেবা করেন। তাদের সম্বন্ধে আর কি বক্তব্য থাকতে পারে? আমি গঙ্গা দেবীর মাহাত্ম্য সম্বন্ধে যেসব কথা বললাম তাতে আশ্বস্ত হবার কোনো কারণ নেই। কারণ গঙ্গা দেবী ভগবানের সেই চরণ কমল থেকে সমুৎপন্না হয়েছেন, যার সশ্রদ্ধ চিন্তনে বড় বড় মুনি ঋষিগণ দুর্ধস্ত দেহ সম্বন্ধ পরিত্যাগ পূর্বক কঠিন ত্রিগুণ বন্ধন ছিন্ন করে সদ্য ভগবত স্বরূপ লাভ করেন। সুতরাং গঙ্গা দেবী সংসার বন্ধন ছিন্ন করে দেবেন, এটা এমন আর কি বড় কথা? ভগীরথের পুত্র শ্রুত, শ্রুতের পুত্র নাভ, এই নাভের পূর্বোক্ত নাভ থেকে ভিন্নজন। নাভের পুত্র সিন্ধুদেব, তার পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্রের নাম ঋতুপর্ণ, ইনি নলের বন্ধু ছিলেন। ঋতুপর্ণ নল রাজাকে অক্ষত হৃদয়ে অর্থাৎ দ্রুতবিদ্যার রহস্য অবগত করান এবং তার পরিবর্তে তার কাছ থেকে অশ্ববিদ্যা লাভ করেন। ঋতুপর্ণের পুত্র সর্বকাম, পরীক্ষিত সর্বকামের পুত্রের নাম ছিল সুদাস, সুদাসীর পুত্র সৌদাস, আর সৌদাসীর পত্নীর নাম ছিল মদয়ন্তী। সৌদাসকে মিত্রসহ বা কল্পাশ্বপাদ নামেও বলা হয়। ইনি বশিষ্ঠের অভিশাপে রাক্ষস যোনি প্রাপ্ত হন এবং নিঃসন্তান ছিলেন। মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, মহাত্মা সৌদাসকে বশিষ্ঠদেব অভিশাপ কেন দিয়েছিলেন সে কাহিনী আমি জানতে ইচ্ছা করি। যদি একান্ত গোপনীয় না হয় তবে আমাকে সে কাহিনী বলুন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, একদা রাজা সৌদাস মৃগয়ায় বেরিয়ে কোনো এক রাক্ষসকে বধ করেন, কিন্তু তার ভাইকে ছেড়ে দেন। সেই ভাই তখন তার ভাইকে হত্যার প্রতিশোধ নেবার কথা মনে রেখে সেখান থেকে পালিয়ে গেল এবং পাচকের বেশ ধরে রাজার বাড়িতে প্রবেশ করল। গুরুদেব বশিষ্ঠ একদিন রাজগৃহে এসে ভোজনের ইচ্ছা প্রকাশ করলেন। পাচকরূপী রাক্ষস নরমাংস পাক করে বশিষ্ঠকে পরিবেশন করলেন। সর্বসমর্থ বশিষ্ঠদেব যখন দেখলেন যে পরিবেশিত ভোজ্য অভোগ্য, তখন তিনি ক্রুদ্ধ হয়ে রাজাকে অভিশাপ দিলেন যে এরূপ নরমাংস পরিবেশনে দোষে তুমি নরমাংসভোজী রাক্ষস জন্মাবে। কিন্তু সাথে সাথে বশিষ্ঠ মুনি জানতে পারলেন যে এ কর্ম রাজার নয়, করেছে পাচকরূপী রাক্ষস। তখন তিনি সেই অপরিহার্য অভিশাপের মেয়াদ মাত্র 12 বৎসর নির্দিষ্ট করে দিলেন। এদিকে রাজা সৌদাসও বিনা দোষে অভিশপ্ত হওয়ার জন্য অঞ্জলিপূর্ণ জল নিয়ে রোদে বশিষ্ঠকে শাপ দিতে উঠলেন, কিন্তু তার পত্নী ময়দন্তী তাকে এই কাজ থেকে নিরস্ত করলেন। রাজা সৌদাস তখন চিন্তা করলেন যে দিগমণ্ডল, গগনমণ্ডল ও ভূমণ্ডল সবই তো জীবময়, তাহলে এই তীক্ষ্ণ অর্থাৎ অব্যর্থ জল কোথায় ফেলবো? যেখানে ফেলবো সেখানেই তো নিরপরাধ প্রাণী হিংসা হবে। শেষ পর্যন্ত তিনি সেই জল তার নিজের পায়ের উপর ফেললেন। এর ফলে তার
নাম হলো মৃত্যুসহ। জল পড়ে তার পা দুটি কালো রং ধারণ করল, তাই তার নাম হলো কল্পাসপাদ। ইতিমধ্যে তিনি রাক্ষস হয়ে গেছেন। রাক্ষস হওয়ার পরে একদিন রাজা কল্পাসপাদও পরস্পরে আসক্ত বনচারী এক ব্রাহ্মণ দম্পতিকে দেখতে পেলেন। কল্পাসপাদও ক্ষুধার্ত তো ছিলেন, ফলে সেই দম্পতির মধ্যে ব্রাহ্মণকে তিনি ধরে দিলেন। এদিকে ব্রাহ্মণ পত্নীর মনোরথ অপূর্ণ থাকাতে তিনি বললেন, হে রাজন, আপনি রাক্ষস নন, আপনি মহারানী মদয়ন্তীর স্বামী এবং ইক্ষ্বাকু বংশীয় বীর মহারথী। আপনার এরকম অধর্ম করা উচিত নয়। আমি সন্তান প্রার্থিনী। আমার পতি এই ব্রাহ্মণের সন্তান কামনাও কখনো পূর্ণ হয়নি, সুতরাং অনুগ্রহ করে আমার স্বামীকে ছেড়ে দেন। হে মহারাজ, জীবের এই দেহ জীবকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ প্রদানের সমর্থ। সুতরাং হে বীর, এই দেহকে নাশ করার অর্থই হলো সর্বার্থ বিনাশ। বিশেষত ইনি ব্রাহ্মণ ও বিদ্বান, তপশীলাদি গুণযুক্ত, যিনি সমস্ত পদার্থের মধ্যে বিদ্যমান থেকেও পৃথক পৃথক গুণ বিশিষ্ট হয়েও অন্তর্হিত হয়ে রয়েছেন। সেই পুরুষোত্তম পরম ব্রহ্মকে সকল প্রাণী আত্মারূপে ধ্যান তপস্যা করতে তিনি অভিলাষী। হে রাজন, আপনি ধর্মজ্ঞ। পিতা যেমন পুত্রকে বধ করতে পারে না, তেমনি আপনার মতো শ্রেষ্ঠ রাজর্ষির হাতে শ্রেষ্ঠ ব্রহ্মর্ষি বদ্ধ হতে পারে না। সাধু সমাজে আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমার এই বড় উপকারী নিরপরাধ শ্রদ্ধেয় ব্রহ্মনিষ্ঠ পতিকে বধ করা কি করে উচিত মনে করেন? ইনি তো গাভীর মতো নিরীহ। তবুও আপনি যদি একে ভক্ত বলে বিবেচনা করেন, তাহলে আগে আমাকে ভক্ষণ করুন, কারণ পতি ছাড়া আমি সব তুল্য হয়ে ক্ষণকালও প্রাণ ধারণ করতে পারব না। ব্রাহ্মণীর কথা বলে অনাথার মতো কাতর ভাবে কাঁদতে লাগলেন। কিন্তু শাপগ্রস্ত হওয়ার ফলে রাজা সৌদাস তার প্রার্থনায় কর্ণপাত করলেন না, এবং বাঘ যেমন পশু ভক্ষণ করে, সেই ব্রাহ্মণকেও তিনিও সেইভাবে খেয়ে ফেললেন। গর্ভাধান করতে উদ্যত পতিকে ওইভাবে রাক্ষস দ্বারা ভক্ষিত হতে দেখে ব্রাহ্মণী অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন। সতী ব্রাহ্মণী কুপিতা হয়ে রাক্ষসী রাজাকে অভিশাপ দিয়ে দিলেন। ব্রাহ্মণী বললেন, ওরে পাপী, প্রতিক্রিয়ার মধ্যে অপূর্ণ কাম অবস্থায় তুই আমার পতিকে ভক্ষণ করলি। সুতরাং ওরে মূর্খ, তুই যখন তোর স্ত্রীর সঙ্গে সহবাস করবি তখন তোর মৃত্যু হবে। এই কথা আমি তোকে বলে দিলাম। সৌদাসকে এইভাবে শাপ দিয়ে ব্রাহ্মণী তার পতির অস্থি সমূহকে প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করে সেই আগুনে নিজের দেহ বিসর্জন দিয়ে সতী হয়ে স্বামীর গতি প্রাপ্ত হলেন। কারণ নিজের স্বামীকে ছেড়ে অন্য কোনো লোকে যাবার ইচ্ছাও তার ছিল না। 12 বছর পার হয়ে গেলে রাজা সৌদাস শাপমুক্ত হয়ে গেলেন। একদিন যখন তিনি মদয়ন্তীর সাথে স্ত্রী সম্ভোগে উদ্যত হলেন, তখন মহিষী মদয়ন্তী ব্রাহ্মণীর শাপ স্মরণ করিয়ে দিয়ে তাকে নিবারণ করলেন। সেই দিন থেকে সৌদাস স্ত্রী সহবাস পরিত্যাগ করলেন।
এইভাবে নিজের কর্মদোষী তিনি নিঃসন্তান হলেন। সেই অবস্থায় রাজার অনুরোধে বশিষ্ঠ মুনি মদয়ন্তীর গর্ভাধান করলেন। মদয়ন্তী 7 বৎসর যাবৎ গর্ভধারণ করে রেখেছিলেন, কিন্তু সন্তান উৎপন্ন হল না। তখন বশিষ্ঠ দেব পাথর দিয়ে মদয়ন্তীর পেটে আঘাত করলেন। এর ফলে যে বালক জন্ম নিল সে অশ্বের অর্থাৎ পাথর আঘাতে জন্ম নেওয়াতে অশ্মক নামে পরিচিত হল। অশ্মক থেকে মূলকের জন্ম হয়। পরশুরাম যখন পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করেছিলেন তখন স্ত্রীলোকেরা তাকে লুকিয়ে রেখে পরশুরামের কোপ থেকে রক্ষা করেন। এর ফলে তার আর এক নাম হয় নারী কবচ। পৃথিবী থেকে ক্ষত্রিয় বংশ ধ্বংস হওয়ার পরে তিনি ক্ষত্রিয় কুলের মূল হয়েছিলেন বলে তার নাম হয় মূলক। মূলকের পুত্র দশরথ, দশরথের পুত্র ঐরবীর, তার পুত্র বিশ্বসহ, বিশ্বসহের পুত্রই চক্রবর্তী সম্রাট ঘটাঙ্গ। তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারত না। দেবতাদের অনুরোধে তিনি দৈত্যগণকে বধ করেন। দেবতারা প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলে তিনি বলেন, প্রথমে আমাকে বলুন যে আমার আয়ু কত বৎসর। দেবতাদের থেকে তিনি জানতে পারলেন যে তার আয়ু আর মুহূর্তকাল মাত্র আছে। তখন তিনি দেব প্রদত্ত বিমান যোগে নিজের রাজধানীতে ফিরে আসেন এবং পরমেশ্বরে মন সমাহিত করেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার কুলের ইষ্ট দেবতা হলেন ব্রাহ্মণ। আমার নিজের প্রাণও তার থেকে বড় নয়। পত্নী, পুত্র, ঐশ্বর্য, রাজ্য, পৃথিবী কিছুই আমার কাছে তার থেকে প্রিয় নয়। শৈশবেও আমার মন কখনো অধর্মের চিন্তা করেনি। পবিত্র কীর্তি ভগবান ছাড়া আর কিছুই আমি কখনো ভাবিনি। ত্রিভুবনের দেবগণ প্রসন্ন হয়ে আমাকে যথেচ্ছ বর গ্রহণ করতে বলেছিলেন, কিন্তু আমি সেই বরও গ্রহণ করিনি, কারণ সর্বভূতের উৎপাদক ভগবান শ্রীহরির ধ্যানেই আমি মগ্ন ছিলাম। যে সব দেবতাদের ইন্দ্রিয় ও বুদ্ধি বিষয়ভোগে ডুবে থাকে তারা সত্ত্বগুণ প্রধান হয়েও নিজেদের হৃদয়ে বিরাজমান নিত্য ও প্রিয় রূপে বিদ্যমান আত্মস্বরূপ ভগবানকে জানতে পারেন না। সুতরাং রজগুণী ও তমগুণীদের আর কি কথা। কাজেই আমি মায়ার খেলা এই সব বিষয়ভোগের আসক্তির মধ্যে যাব না। আকাশে অবাস্তব প্রতীক গন্ধর্বপুরীর মতোই এই মায়ার খেলা, বিষয়াসক্তির কোনো সত্তা নেই। এই সব তো অজ্ঞানময় চিত্তের অনুভূতি মাত্র। বিশ্বকর্তা পরমেশ্বরের চিন্তা মগ্ন হয়ে আমি বিষয়াসক্তি ত্যাগ করে কেবলমাত্র তার স্মরণ গ্রহণ করছি। হে পরীক্ষিত, রাজা ঘটাঙ্গের বুদ্ধিবৃত্তিকে ভগবান আগে থেকেই নিজের দিকে আকর্ষিত করে রেখেছিলেন, যার ফলে জীবনের অন্তিম মুহূর্তে রাজা ঘটাঙ্গ এই রকম সিদ্ধান্ত নিতে পারলেন। তখন তিনি দেহ গেহাদিতে অনাত্ম পদার্থে যে অজ্ঞান প্রসূত আত্মভাব ছিল সেসব পরিত্যাগ করে নিজের প্রকৃত আত্মস্বরূপে স্থিত হয়ে গেলেন। সেই স্বরূপ সূক্ষ্মাতি সূক্ষ্ম, শূন্য
বটেই বটে, কিন্তু তা শূন্য নয়, তা পরম সত্য। ভক্তজন সেই ভাবকে ভগবান বাসুদেব বলে কীর্তন করেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণে নবম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরো সকলেই এই ধর্মবার্তাগুলি জানতে পারে এবং শুনতে পারে। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।